এখানে সম্পৃক্ত থাকার সুযোগ হচ্ছে, কাজ করে আর তো বিভিন্ন দেশে বিভিন্ন রকমের কার্যক্রম চলে, কিন্তু হাইয়াতুল কারাতের একটা ভালো দিক আমার কাছে মনে হয়েছে যে তারা বিভিন্ন দেশে তাদের কোনো শাখা কমিটি গঠন করে না, যে ওই দেশে যেই সমস্ত মেম্বাররা এখানে যুক্ত আছে তার যে মিশন, তার যে ভিশন, তার যে কর্মসূচি এটাকে সাপোর্ট করে। ইন্টারন্যাশনালি কাজ করার ক্ষেত্রে একটা সহযোগিতা প্রয়োজন হয়, যে কোনো ধরনের যে কোনো রাষ্ট্রের যে কোনো বিষয়ে সহযোগিতার প্রয়োজন হয়। এখানে যারা কাজ করার ক্ষেত্রে সবচেয়ে বেশি যে বিষয়গুলোকে প্রাধান্য দেয়, যে প্রস্তাবনা, অভিযোগ, নিন্দা, সমর্থন, স্বীকৃতি, এরকম মূল নীতিগুলোকে ঐক্যের মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। আমি আজকে এই ফজর ইনস্টিটিউটের এই প্রোগ্রামকে আমি অত্যন্ত সাধুবাদ জানাই, যে প্রোগ্রামটা আজকে হাতে নেওয়া হয়েছে। এটা আমরা সবাই সমর্থন করি বিধায় আজকে এই টেবিলে সকলে যুক্ত হয়েছে। তারপরেও একটা বিষয়, এটা বলতেই হয়, না বললে সুন্দর দেখায় না, আবার বললেও অসুন্দর দেখায়। তা হচ্ছে কেউ যদি একটা গোল টেবিল বৈঠক বা কোনো আয়োজনের জন্য উদ্যোগ নেয়, আমরা সবাই আসি, বক্তব্য দেই এবং বলি যে আপনারা এগিয়ে যান, করে যান, আমরা আছি আপনার সাথে। কিছুটা বনি ইসরায়েলের মতো ইসহাবান বয়ান বলে আমার কাছে মনে হয় না। এর জন্য আমার কাছে কয়েকটা সুনির্দিষ্ট প্রস্তাবনা। একটা হচ্ছে, আমরা যারা এই কাজের সাথে একমত, এখানে এই প্রোগ্রামটা করতে আজকে হয়তো অল্প বাজেটে একটা প্রোগ্রাম হচ্ছে, এখানে সবার পার্টিসিপেটটা জরুরি, যে আর্থিক ভাবে সবাই এখানে এটার সাথে শরীক হবে এই একটা ইস্যুকে, একটা প্রোগ্রামকে বাস্তবায়নের জন্য। আরেকটা বিষয় হচ্ছে, নির্ধারিত বিষয়ের উপর সবাই আলোচনা করবে এবং অনুষ্ঠান শেষে একটা আমাদের সংক্ষিপ্ত পাণ্ডুলিপি হতে পারে, আমাদের একটা যেটা আরবরা রিসালা করেন এরকম রিসালা হতে পারে। এই রিসালাটাকে কেন্দ্র করে আমরা বড়দের কাছে পেশ করতে পারি, এখানে একটা প্রতিনিধি টিম তারা বড়দের কাছে যেতে পারি। এর পরিপ্রেক্ষিতে কিছু বিষয়ে আসতে পারে, যেমন আমরা এখানে অনেকেই কথা বলেছি, কিন্তু মুলাখাস আমরা কি পেয়েছি হয়তো আমি জানি না, আপনিও জানেন না। আমরা যতটুকু শুনেছি ততটুকু পেয়েছি। এই টেবিল থেকে বের হওয়ার পরে হয়তো অনেকের মনে আছে, কিন্তু অনেকের মনে নেই। খুব যদি একটা